আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন। ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। হয় উনি নিজের হালের রক্ষা করবেন, নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন। উনি নিজের নির্বাচন করেছিলেন, আর আজ আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি। এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রীরাম এবং সীতাও। ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন। এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও, এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস। একটা সুযোগ, অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলার। ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হলো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুযোগ এই শব্দ যতটাই ছোট, এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য। এবার এই সুযোগের আপনি কি করবেন? এর সদ্ব্যবহার করে নিজের নাম প্রকাশিত করবেন, এই সংসারে ইতিহাসে নিজের নাম অমর করবেন, নাকি অসফল হওয়ার উদাহরণ হয়ে উঠবেন? সেই সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। স্বপ্ন, স্বপ্ন এই শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। কিছু স্বপ্ন এমন হয় যে আমরা রাতের মিষ্টি ঘুমের মধ্যে দেখি, তো কিছু স্বপ্ন আমরা খোলা চোখেই দেখি। কিছু স্বপ্ন আমাদের শান্তির ঘুম দেয়, আবার কিছু স্বপ্ন আমাদের ঘুমোতেই দেয় না। এবার খোলা চোখে দেখা এই স্বপ্ন ছোট হতে পারে বা বড়, কিন্তু এর সাথে যুক্ত থাকে সাফল্য। এবার আপনাকে একটা কথা বোঝাই, এই হলো আমার স্বপ্ন, এই হলো সাফল্য। এবার এদের মধ্যে যোগসূত্র হলো বাধা বিপত্তি। তাহলে যত বড় স্বপ্ন হবে ততই বড় বাধা, যত বড় বাধা বিপত্তি ততই বড় সাফল্য। মনে রাখবেন, আকাশে সব থেকে উঁচুতে ওড়ার জন্য বাজ পাখিকে মেঘের ওপর দিয়ে উড়তে হয়। তাই এই বাধা বিপত্তির থেকে দূরে পালাবেন না। অবশ্যই এ হলো সেই বাধা বিপত্তি যার থেকে সংসার দূরে পালাতে চায়। এই সেই অসুবিধা যা আমাদের জীবনে যাতে না আসে সেজন্য লোকে প্রার্থনা করে। কিন্তু এই সেই বাধা যার সম্মুখীন হয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা, এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন। যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন,
রাধা রাধা। মানুষ, কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন, তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। শত্রুতা, একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি, তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন, তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়, কিন্তু ভাগ্য, প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, বাসনার উপরে নির্ভরশীল হয়, স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন। দেখুন, এই প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। আপনাকে এক উদাহরণ দিই। যেমন ধরুন, দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম, সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন, হাসি ঠাট্টা করবেন, তাদের বস্ত্র নোংরা করে দেবেন, সেটাতেই উনি আনন্দ পাবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর যা রোদেতে, বৃষ্টিতে, ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভালোবাসা সে বন্ধুর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, যে কারোর সাথে হোক। মনে রাখবেন, এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা।